সেই জন্য টাকাওয়ালা বদ্দিন যারা, এদের মরার ভয় বেশি, অসুস্থতার ভয় বেশি। এই জন্য দেখবেন কিছু টাকা পয়সাওয়ালা আছে, ফজরের নামাজ পড়বে না, 5 ওয়াক্ত নামাজ পড়বে না, কিন্তু ডাক্তার যদি বলে ডায়াবেটিস কিন্তু দিন দিন বাড়তেছে, সকালবেলায় দৌড়াইতে হবে, আপনি নামাজে যাওয়ার সময় দেখবেন ওই আল্লাহর বান্দা ফজরের সময় মসজিদে যায় না ঠিক, কিন্তু হাফ প্যান্ট একটা পইরা 3 কিলোমিটার ধইরা দৌড়াইতেছে, ঠিক কিনা বলেন? এই জন্য সমাজের কিছু মানুষ আছে, এরা আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে একেবারে গাফেল, কিন্তু ডাক্তার যদি বলে শোনেন আপনাকে আমি এই ওষুধগুলো সাজেস্ট করতেছি, আপনাকে 24 ঘন্টায় 6 বার খাইতে হবে ওষুধটা, তার মানে 6 বার যদি খাইতে হয় 4 ঘন্টা পর পর, ঠিক কিনা? দেখবেন নোটিশ আকারে সামনে টাঙায় রাখছে, মোবাইলের মধ্যে অ্যালার্ম দিয়া রাখছে, 12টায় খাবে, আবার ঠিক 4টার সময় অ্যালার্ম বাজলে উইঠা আবার ওষুধ খেয়ে ঘুমায় পড়বে, কিন্তু ওই আল্লাহর বান্দা আজানের আওয়াজ কানে গেলে কিন্তু তার ঘুমটা ভাঙে না। এই ধরনের যারা, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় সাইজ করার ব্যবস্থা করে রাখছে। এখন ডাক্তার বলতেছে আপনার যে রোগ, এ তো অবস্থা খারাপ। কি রোগ রে আমার? বলে আপনার প্রেসার হাই, তারপরে বলে ডায়াবেটিসও হাই, তারপর হার্টের অবস্থাও ভালো না, আর কি বলে কিডনির অবস্থাও কিন্তু খারাপ। তার মানে এমন 4 রোগের কথা কইছে, এই 4 রোগ যার একসাথে, এ তো আর জিন্দা লাশ। এখন কি করা যায়? ডাক্তার বলে আমি যা বলি আপনাকে আমার কথা অনুযায়ী চলতে হবে, আল্লাহর কথা মানুক আর না মানুক, ডাক্তারের কথা ঠিক মতো মানবে তো নাকি? এবার ডাক্তার বলতেছে আপনার যেহেতু হাই প্রেসার, আপনি তো লবণ টবণ কিছু খাইতে পারবেন না, প্রেসার উঠবে। যেহেতু ডায়াবেটিস, আপনি সুগার আছে, মিষ্টি জাতীয় কিছু খাইতে পারবেন না। কিডনির যেহেতু সমস্যা, আপনি এমন খাবার খাইতে পারবেন না যাতে কিডনির সমস্যা হয়, একেবারে নরম খাবার খাইতে হবে। আবার হার্টের যেহেতু প্রবলেম, গোস্ত টোস্ত তৈলাক্ত খাবারও খাওয়া যাবে না। খামু কি তাইলে? ডাক্তার বলতেছে আপনি খাবেন আলা চাউলের জাউ। আলা চাউল চিনেন তো? আলা চাউলের জাউ খাবেন, কিন্তু লবণ দিতে পারবেন না। এখন আমাকে বলেন তো, আমাদের গ্রাম অঞ্চলে দেখছি ভাতের মাড় হইলে মাড়ের মধ্যে কিছু ভাত দিয়া গরুরে যদি একটু লবণ দিয়া মাখায় দেয়, কি আরামে খায়। আপনি ওই লবণ ছাড়া যাও, আতফ চাউলের যাও ছাগলের সামনে যদি দেন, ও একবার জিব্বা দিয়া সাইঠা বলবে ডন্ট অ্যালাউ, এটা আর খাওয়া যাবে না। ওর সম্পদের অভাব আছে, কিন্তু আল্লাহ তাআলা ওকে এমন গেড়া কলে খাওয়াইছে, ফালাইছে যে তোর সব আছে কিন্তু তোর সব ক্লোজ, তোকে এমন খাবার আমি আল্লাহ খাওয়াবো যেটা ছাগলেও খায় না। আবার দেখবেন কিছু কিছু জায়গায়, কিছু কিছু এলাকায় আছে মসজিদ, ইমাম সাহেবের বেতন কম, কিন্তু রুলস হলো ইমাম সাহেব প্রতিদিন এক এক মুসল্লির বাড়িতে খাবে। যদিও আমাদের সমাজে ইমামরা অবহেলিত, কিন্তু কিছু কিছু জায়গায় এখনো আছে ইমামদের অনেক সম্মান। দেখা যাবে হুজুরের বাড়ি, হুজুরের খাবার 30 বাড়িতে 30 দিন, মাসে খাওয়াবে 1 দিন। যেই খাওয়ায় আগের দিন স্বামীকে বলে, সন্তানকে বলে হুজুর 1 দিন মাত্র খাবে, যেহেতু হুজুর খাবে ওই ওসিলায়ও আমরা একটু ভালো খাবো। আজকে ইলিশ মাছ আনবা, গরুর গোশত আনবা, খাসির গোশত আনবা, পালের মোরগটা বড় বড় হইছে, ওইটাকেও একটু জবাই দিব। বলে ওই স্বামীকে বলে শোনো একটু গরুর দুধও আইনো। বলেন তো এই রকম হুজুর প্রত্যেক দিন যদি প্রতি বাড়িতে খায়, দেখা যাবে হুজুরের বেতন 10,000, কিন্তু 1 মাসে যেই পরিমাণ আল্লাহ তাআলা তাকে খাওয়ায়, ওই পরিমাণ খাওয়া যদি টাকা দিয়ে কিনে খাইতে যাইতো তার 40,000 টাকা লাগতো। এটা একটা উদাহরণ দিলাম শুধু, যে উপার্জন বেশি হইলেই যে আল্লাহ তাআলা ভালো খাওয়ায় তা না, উপার্জন কম হলেই যে আল্লাহ তাআলা খারাপ খাওয়ায় তা না, সম্পদ বেশি হলেই যে আল্লাহ তাআলা রিজিককে প্রশস্ত করে দেয় বিষয়টা এমন নয়, সম্পদ কম হলেই যে রিজিক সংকীর্ণ হয়ে যায় বিষয়টা এমন নয়। মানুষের রিজিক প্রশস্ত এবং সংকীর্ণ হয় কিছু কর্মের কারণে। আল্লাহ রব্বুল আলামিন এই কর্মগুলোর মধ্য থেকে সূরাতুল ফাজরের মধ্যে 4টি কর্মের কথা আল্লাহ তাআলা বলেন। যেই মানুষেরা বলে যে আমার রিজিক প্রশস্ত হওয়ার মতো অবস্থা ছিল, কিন্তু আল্লাহ তাআলা আমার রিজিক সংকীর্ণ করে দিয়েছেন,
আল্লাহ তাআলা তাদের এই কথার জবাবে বলেন, কাল্লা, কখনোই নয়, তোমাদের এই অমূলক অভিযোগ কখনোই সত্য নয়। তাহলে তোমাদের রিজিক সংকীর্ণতার কারণ কি? এক নম্বর কারণ আল্লাহ তাআলা বলেন, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। রিজিক সংকীর্ণতার এক নম্বর কারণ যে ইয়াতিমদের সম্মান না করা। ইয়াতিমদের সম্মান না করা দ্বারা উদ্দেশ্য কি? তাদের সাথে সদাচরণ না করা, তাদের হক নষ্ট করা, এক কথায় তাদের হক আদায় না করা। আমরা সর্ব অবস্থায় ইয়াতিমদের হক আদায় করব ইনশাআল্লাহ। ইয়াতিমের অভিভাবক হব, যদি পরিপূর্ণভাবে না হতে পারি একটা অংশ দিয়ে হলেও হব। মাদ্রাসায় অনেক ইয়াতিম আছে, আপনি হুজুরের কাছে গিয়া বলবেন, হুজুর আমি একটা ইয়াতিমের সারা বছরের পোশাকের দায়িত্ব নিতে চাই, আমি সারা বছরের তেল সাবানের দায়িত্ব নিতে চাই, আমি সারা বছরের স্যান্ডেলের দায়িত্ব নিতে চাই। একটা অংশের হলেও দায়িত্ব নেন, আশা করা যায় এই কারণে কিয়ামতের ময়দানে যদি জান্নাত নসিব হয়, নবীজির সাথে অবস্থান করা যাবে ইনশাআল্লাহ। রিজিক সংকীর্ণতার দ্বিতীয় কারণ, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা মিসকিনদেরকে খানা দানে উৎসাহ দাও না। তার মানে আল্লাহ তাআলা এই জায়গায় দ্বিতীয় বিষয়টাকে উল্লেখ করেছেন। অর্থ হলো, মূলত কথাটা হলো এই রকম, তোমরা মিসকিনদের নিজেরাও খানা দাও না, অপরকেও খানা প্রদানে উৎসাহ দাও না। এজন্য মিসকিনদেরকে আমরা খানা খাওয়াবো, অসহায় মানুষ যারা এদের খানা খাওয়াবো। আমরা তো খানা খাওয়াই তাদের যাদের খাওয়াইলে দুনিয়ার লাভ আছে, অধিকাংশ ক্ষেত্রে এটাই হয়, ঠিক কিনা বলেন? কিন্তু খাওয়াই আল্লাহর জন্য, যদি খাওয়াই যাকেই খাওয়াই তাতেই লাভ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসছে, আসার পরে জিজ্ঞাসা করতেছে, আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে উত্তম আমল কোনটা? নবীজি ছিলেন উম্মতের রূহানি ডাক্তার। নবীজি প্রশ্নকারীর অবস্থা বুঝে ওই প্রশ্নের জবাব দিতেন। এই লোকের প্রশ্নের জবাবে নবীজি বললেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি মানুষকে খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। নবীজি এইখানে খানা খাওয়ানোর ক্ষেত্রে কোনো ক্লাসিফিকেশন করেন নাই, স্তর বিন্যাস করেন নাই। এর মানে বোঝা গেল, একজন গরিব মানুষও যদি একজন ধনীকে আল্লাহর জন্য খানা খাওয়ায়, বলেন তো ফজিলত আছে না নাই? তবে খানা খাওয়াইয়া বিনিময় আশা করা যাবে। বিয়ার দাওয়াত দিয়া চারদিকে আটকাইয়া টেবিল পাইতে বসে থাকা যাবে না। এই খানা খাওয়ানোর মধ্যে কোনো ফায়দা নেই। সেজন্য এক নাম্বার সাধারণভাবে খানা খাওয়ানো ফজিলত, যাকেই খাওয়াই আল্লাহর জন্য খাওয়াইতে হবে, তাহলে ফজিলত আছে। দুই নাম্বার, অসহায় মিসকিন দরিদ্র যারা আছে তাদেরকে খানা খাওয়াইতে হবে। তিন নাম্বার, যদি প্রতিবেশী হয় এক্ষেত্রে খানা খাওয়ানো আরো জরুরি বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট পুরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে, ওই ব্যক্তি মুমিন নয়। এজন্য আমরা মিসকিনদের খানা খাওয়াবো, অসহায় যারা আছে তাদের খানা খাওয়াবো। রিজিক সংকীর্ণতার তৃতীয় কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়া তাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা। তোমরা ওয়ারিসি সম্পদ সব একাকী ভক্ষণ করে ফেলো। দুনিয়ায় অনেক আল্লাহর বান্দা এমন পাওয়া যাবে, এখন হজ কইরা হাজী সাহেব, বড় বুজুর্গ মানুষ, বড় ভালো মানুষ, কিন্তু দেখা যাবে সে তার বোন ভাইদেরকে সম্পদ বঞ্চিত করে বাবার সব সম্পদ একা খাইয়া পাহাড় পরিমাণ সম্পদের মালিক হয়ে গেছে। আছে না এরকম? অভাব নাই, বোনদের সম্পদ বঞ্চিত করে, ফুফুদের সম্পদ বঞ্চিত করে। সমাজে এরকম অনেক মানুষ আছে, মনে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি যার দুনিয়াতে আমলের অভাব ছিল না, নফল ইবাদতের অভাব ছিল না, রোজার অভাব ছিল না, যাকাতের অভাব ছিল না, দান সাদকার অভাব ছিল না, কিন্তু একটা দোষ তার ছিল, সে বান্দার হক নষ্ট করত। নবীজি বলেন, কিয়ামতের দিন এই লোকটা সবচাইতে নিঃস্ব হবে। এজন্য খবরদার, আমরা কখনো অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করব না। বরং দায়িত্ব হলো, যিনি বড়, বাবা মারা যাওয়ার পরে যথাযথভাবে ওই বাবার সম্পদের মধ্যে যার যার হক আছে, নিজ দায়িত্বে মানুষের হকগুলো পৌঁছায়া দিবে, ঠিক কিনা বলেন?
দুনিয়াতে একটু কম খাইলে বাঁচা যাবে, কিন্তু দুনিয়াতে অল্প একটু অন্যটা খাইতে গিয়া আখেরাতে সব হারাইতে হবে। তাহলে রিজিক সংকীর্ণতার তৃতীয় কারণ যে তোমরা ওয়ারিসি সম্পদ সব একা খায়া ফেলো। রিজিক সংকীর্ণতার চতুর্থ কারণ ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, অতিরিক্ত মালের মহব্বত, দুনিয়ার মহব্বত, এটা মানুষের রিজিক সংকীর্ণতার কারণ। দুনিয়ায় অনেক মানুষ আছে দেখবেন মাল উপার্জন করতে গিয়ে, সম্পদ উপার্জন করতে গিয়ে, টাকা পয়সা উপার্জন করতে গিয়ে নিজের হায়াতটাকে শেষ করে ফেলে, কিন্তু ওই সম্পদ তার আখেরাতে কাজে লাগবে এমন কোন জায়গায় সে ব্যয় করে না। অনেক মানুষ আছে 70-75 বছর বয়স, এখনো 14-15 ঘন্টা ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকে, অফিসে ব্যস্ত থাকে, আছে না নাই? বেটার বাঁচবে কয়দিন? ও খাইলো কি, পরলো কি, আর আখেরাতের জন্য করলো কি? তার মানে মালের মহব্বতে মাল উপার্জন করতে গিয়ে সে আর মাল ভক্ষণ করতে পারে না। কারুনের ব্যাপারে এরকম আছে যে কারুন তো অঢেল সম্পদের মালিক ছিল, কত সম্পদের মালিক, তার গোডাউনের চাবি বহন করার জন্য একদল সুঠাম দেখি শক্তিশালী যুবকের দরকার হইতো গোডাউনের চাবি বহন করার জন্য। তাইলে সেই গোডাউনের মধ্যে কত মাল ছিল, সম্পদ ছিল, স্বর্ণ ছিল। এই কারুন জীবনের শেষ সময় যখন সম্পদের লোভ অতিরিক্ত পায়া বসছে, চিন্তা করতেছে যে আমার খাওয়া দাওয়া একটু কমাই দেওয়ার দরকার। কমাইতে কমাইতে 3 বেলায় 3 রুটিতে আসছে। 3 বেলায় কয় রুটি? 3 রুটি। এখন চিন্তা করে 3 রুটি খাইয়া তো পেট ভরে। এইবার একটা কমাইছে, এবার হলো 3 বেলায় কয় রুটি? 2 রুটি। এরপরে চিন্তা করে 2টায় তো পেট ভরে, এখন আর একটা কমাইয়া আসছে, 3 বেলায় কয় রুটি? 1 রুটি। এইবার কয়দিন করছে কি, ওই 1 রুটি শুকাইয়া পানির মধ্যে চুবায়, ওই রুটির একটু ইটি যায় ওর মধ্যে, এবার ওই পানি খায়, তাও তো চলে। কয়দিন পরে নাকি রুটিরে সূর্যের আলোতে এরকম ধরে, গ্লাসের উপরে ছায়া পড়ে, এবার ওই পানি খায়। সম্পদের মালিক ঠিক, কিন্তু কৃপণ হইতে হইতে অবস্থা কোথায় গেছে? কিসের কারণে? অতিরিক্ত মালের মহব্বতের কারণে। মনে রাখতে হবে মালদার দুনিয়াতে 2 ধরনের আছে। কয় ধরনের? একটা হলো দুনিয়াদার মালদার, আর একটা হলো দিনদার মালদার। দুনিয়াদার মালদার যে, সে শুধু মাল উপার্জনের পেছনেই সময় ব্যয় করে, ওই মাল সে নিজেও খাইতে পারে না। আর দিনদার মালদার যে, সে দিনকে প্রাধান্য দিয়ে মাল উপার্জন করে, সব কিছুর আগে দিন। নামাজের সময় হইছে আগে নামাজ, রোজার সময় আগে রোজা, এক কথায় আগে ইবাদত, তারপরে তার দুনিয়া উপার্জন। এই ধরনের মানুষ নিজেও খায়, আল্লাহর বান্দাদেরও খাওয়ায়, আখেরাতের জন্য জমায়। ঠিক কিনা বলেন? সেজন্য দুনিয়াতে যারা দিনদার মালদার দেখবেন এরা কখনো অভাবে পড়ে না। দ্বীনের পথে ব্যয় করার কারণে এরা কখনো অভাবে পড়ে না, বরং আল্লাহ তাআলা তাদের সম্পদে আরো বরকত ঢেলা দেয়। ঠিক কিনা? এজন্য আমরা যে বলি আমার 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 আমার, আসলে এই দুনিয়ার সম্পদটা মূলত আমার নয়। একটা মানুষ দুনিয়ায় থাকা অবস্থায় মরার আগেই তার সম্পদের উপরে তার পূর্ণ নিয়ন্ত্রণ থাকে না। ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করেন মারা যাওয়ার আগে যদি কেউ এই ওসিয়ত করে যে আমি মারা যাওয়ার পরে আমার সব সম্পদ মাদ্রাসায় দিয়া দিও, ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন যে কেউ যদি এই রকম ওসিয়ত মরার আগে সুস্থ অবস্থায় করে, অবশ্যই অবশ্যই তার এই ওসিয়ত পালন করতে তার ওয়ারিসরা বাধ্য নয়। সে দুনিয়ায় থাকা অবস্থায় তার সম্পদের 3/1 পর্যন্ত কর্তৃত্ব খাটাতে পারে। সে যদি ওসিয়ত করে, ওই ওসিয়ত যদি তার সমুদয় সম্পদের সর্বোচ্চ 3/1 হয়, তাহলে তার ওয়ারিসরা সেই সম্পদ, তার ওয়ারিসরা তার ওই ওসিয়ত পূরণ করতে বাধ্য। কিন্তু দেখেন বাকি 2 ভাগ সম্পদের উপরে দুনিয়ায় থাকতেই তার কর্তৃত্ব থাকে না। তার মানে আমরা সম্পদ উপার্জন করি ঠিক, কিন্তু এই সম্পদের উপরে আমার পাওয়ার থাকবে সর্বোচ্চ 3/1, আর এই সম্পদের বড় একটা অংশ আমি আমার ওয়ারিসদের জন্যই সংগ্রহ করতেছি। ঠিক কিনা? এখন আমার কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো আমার আমার আমার, কোনটা তোমার? যেটা তুমি খেয়েছো, যেটা তুমি পরিধান করেছো, যেটা তুমি দ্বীনের জন্য ব্যয় করেছো,
এটা হলো তোমার। আর আমরা চিন্তা করি আমি সম্পদ উপার্জন কইরা মরি, এরপরে আমার পোলাপান কিছু দান করলে করলো। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কথা হলো ভিন্ন। আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন যে তোমরা মরণ আসার আগে, মৃত্যু আসার আগে, দুনিয়া থেকে যাওয়ার আগে তোমরা তোমাদের সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করো। শুধু উপার্জন কইরো না, এই উপার্জিত সম্পদ থেকে তোমার আখিরাতের ব্যাংকে কিছু তুমি সঞ্চয় কইরো। দুনিয়ায় আমরা বার্ধক্যকালে ভালো থাকার জন্য উপার্জিত সম্পদের একটা অংশ আমরা সেভ করি। কোন চিন্তায়? যে এখন তো দেহে শক্তি আছে, যুবক আছি, যখন বার্ধক্যে পৌঁছাবো এই যৌবনকালের সংরক্ষণ করা সম্পদগুলো দিয়ে বার্ধক্যে উপকৃত হব। ঠিক কিনা বলেন? কিন্তু ওই বার্ধক্য পর্যন্ত আমার হায়াত পৌঁছাবে কিনা এর কোনো নিশ্চয়তা আছে? এর কোনো নিশ্চয়তা নেই। কিন্তু আমাকে পরকালে যেতে হবে, মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এ ব্যাপার যে সুনিশ্চিত, কোনো সন্দেহ আছে? তাহলে শুধু যে অনিশ্চিত ভবিষ্যতের জন্য আমরা জমাবো তা নয়, সুনিশ্চিত ভবিষ্যতের জন্য আমাদের কিছু জমানোর দরকার আছে না নাই? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين الله رب العالمين বলেন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে যেই রিজিক দেওয়া হয়েছে মৃত্যু আসার পূর্বে তোমরা তার থেকে ব্যয় করো। আর যদি মৃত্যু আসার পূর্বে তোমরা ব্যয় না করো, ভালো কাজগুলো না করো, দান সাদাকাগুলো যখন না করবা, এক সময় তো মৃত্যু চলে আসবে। মানুষ মারা যাওয়ার পরে আফসোস করে, আফসোস, কিন্তু তার ওই আফসোসের কথাটা যে গোসল করায় সেও শোনে না, যে জানাজা পড়ায় সেও শোনে না। কিন্তু মানুষ যে মৃত্যুর পরে দুনিয়ার কর্ম নিয়ে আফসোস করে, সেই খবর আমাদের যিনি জানায়া দিলেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন ওই মানুষগুলো যারা দুনিয়ায় ভালো কাজ করে নাই, নেক আমল করে নাই, উপার্জিত সম্পদ থেকে দ্বীনের কাজে ব্যয় করে নাই, ওরা তখন বলে ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ওরা তখন আল্লাহ তাআলার কাছে বলতে থাকে রব, ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, ও আমার রব, আপনি যদি আমাদেরকে সামান্য সময়ের জন্য একটু অবকাশ দিতেন, পুনরায় যদি দুনিয়ায় ফিরে যাওয়ার একটু সুযোগ দিতেন, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমরা আমাদের ওই উপার্জিত সম্পদ আপনার দেওয়া রিজিক থেকে দ্বীনের কাজে ব্যয় করতাম, দান সাদাকা করতাম, সৎকর্মশীলদের সাথে অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। বলেন তো, একটা মানুষ দুনিয়ায় নেক কাজ করার সুযোগ ছিল, ভালো কাজে ব্যয় করার সুযোগ ছিল, করে নাই, মৃত্যুর পরে যদি সে আফসোস করে, যতই আফসোস করুক না কেন, একটা মুহূর্তের জন্য তাকে দুনিয়ায় ফেরত আসার সুযোগ দেওয়া হবে নাকি? কোশ্চিন কালেও হবে না। এজন্য আমাদেরও দরকার যে হায়াত থাকতে থাকতে নিজের উপার্জিত সম্পদ থেকে একটা অংশ আখিরাতের ব্যাংকে জমা করা, যেন কঠিন মুসিবত ওই কিয়ামতের দিন, আল্লাহ তাআলার ওই কঠিন দিন, যেন এই নেক কাজগুলোর কারণে আল্লাহ তাআলার করুণা দয়া আমাদের উপরে হয়। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, এ সম্পদ জানমাল আমাদের কাছে আমানত রেখেছেন কে? আমানতের জিনিস ব্যবহার করা যায় নাকি? যায় না। কিন্তু আল্লাহ তাআলা দয়া করে ব্যবহার করার সুযোগ দিয়েছেন নির্দিষ্ট নীতিমালার আলোকে। এই জানমাল মাল আছে, আপনি খান, স্ত্রীরে খাওয়ান, সন্তানদের খাওয়ান, কোনো অসুবিধা নাই। কিন্তু এই মাল দিয়ে সিগারেট খাওয়া যাবে, বিড়ি খাওয়া যাবে, অন্যান্য গাঁজা টাজা খাওয়া যাবে, সিনেমা দেখা যাবে, অন্যের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া যাবে। কোনো পাপের কাজে যদি সম্পদ ব্যয় করে, অবশ্যই আমানতের খেয়ানত হবে, আর গোনা যেটা করবে সেটা আছেই। এজন্য আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ তাআলার দ্বীনের জন্য